আসসালামু আলাইকুম। আজকে আমরা করব হচ্ছে 3 নম্বর ক্লাস চ্যাপ্টার 5 এর উপরে। আমরা গত দুই ক্লাসে হচ্ছে 67, 68 and 69 পর্যন্ত করেছি। সো আজকে আমরা 70 পেজ করার চেষ্টা করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিছু এক্সারসাইজ করেছিলাম 69 পর্যন্ত। আজকে আমরা কিছু কম্পেয়ার করা শিখব। সো এখানে দেখতে পাচ্ছি দুইটা ম্যাথমেটিক্যাল সেন্টেন্সের মধ্যে আমরা কম্পেয়ার করব, দেন কম্পেয়ার করে আমরা রিলেশন বিল্ড করব মাঝখানে। সো দুইটার ইকুয়েশন আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে লেফট সাইডে একটা, রাইট সাইডে একটা। সো দুইটা ইকুয়েশনের মধ্যে আমি কম্পেয়ার করব কিভাবে, তার আগে আমাকে তো অ্যান্সারটা জানতে হবে, যেহেতু আমরা সিম্পলিফাই করতে হবে। সো আমি প্রথমে যদি সিম্পলিফাই করি, এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট ব্র্যাকেট আছে। সো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি যদি এটা আগে সিম্পলিফাই করি, ডিভাইড মানে আগে সাবট্রাক্ট করি, সরি আমি ডিভাইড করে ফেলছি। সো এটা যদি সাবট্রাক্ট করলে 40 আসে, 48 থেকে 8 কে দেন যদি ডিভাইড করি 4 দিয়ে, তাহলে আমার অ্যান্সারটা আসছে কিন্তু এখানে 10, তাই না, লেফট সাইডে। আর রাইট সাইডে কি আসছে 48 কে থেকে 2 বিয়োগ করবো, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটে অ্যান্সার 8 দিয়ে 4 কে ডিভাইড করলে 2 আসে, সেখানে অ্যান্সার আসছে হচ্ছে 46। সো এখন আমরা দেখতে পাচ্ছি এক সাইডে আসছে 46, এক সাইডে আসছে হচ্ছে 10। সো আমরা দুইটার মধ্যে কি রিলেশন বিল করতে পারি? প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা সমান না, এটা বলতে পারি। সেখানে রিলেশন বিল কিন্তু শুধু একটা না, অনেকগুলো করা যায়। সে প্রথমে আমি এটাকে বলতে পারি সমান না, অবভিয়াসলি বলতে পারি। আবার বলতে পারি যে 46 হচ্ছে বড়, ইয়েস। আবার বলতে পারি যে 10 বড় হবে না, এটাও বলতে পারি। তার মানে লেস দ্যান বলতে পারি, নট গ্রেটার দ্যান বলতে পারি। আর কোনো সিম্বল কি তোমাদের আসে মাথায়? আমার তো জানার মতো এই তিনটে সিম্বলই হতে পারে। তবে নট অ্যান্সারগুলোর থেকে যদি একটা বক্সে অ্যান্সার চাই, তাহলে আমাদের লেস দ্যানটা ইউজ করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ, নট না ইউজ করাটাই বেটার। তবে যদি এটা আমাদের সবগুলো কোনো কিছু মেনশন না করে দিয়ে বলে যে কতগুলো সিম্বল মেট করা যায়, তাহলে আমাদের সবগুলাই সিম্বলই মেট করতে হবে। তিনটা সিম্বলই আমাকে শো করতে হবে যে তিনটা সিম্বলই এই দুইটা রিলেশনের ম্যাথমেটিক্যাল সেন্টেন্সের মাঝখানে বসতে পারে, তিনটা রিলেশন। ওকে, সো এখন যদি আমরা দেখি, এখানে দেখো যে অ্যাডিশন অফ 6 and 2 ইকুয়াল টু 8, মানে আমাদেরকে এবার ইকুয়েশন থেকে আমাকে ডিসক্রিপশনটা লিখতে বলছে, মানে ইনফরমেশনটা লিখতে বলছে। সো আমি দেখতে পাচ্ছি 3 ইজ লেস দ্যান 9, আবার বলতেছি 10 ডিভাইডেড বাই 5 নট ইকুয়াল টু 3, মানে যেটা আমরা মুখে বলছি সেটা আমাদের এখানে লিখতে হবে। তারপরে 28 added with 11, then the addition divide by 3 is not greater than 15. ওকে, সো যেটা আমাদের ম্যাথের ভাষা আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা ডিসক্রিপশন হিসেবে ডিটেলসে লিখবো। এখন যদি আমি 71 পেজে যাই, সো 71 পেজে দেখতে পাচ্ছি এমটি বক্সে আমাদের কি কি সিম্বল বসাতে পারি। সেখানে একটা বক্স আছে, সো সেক্ষেত্রে আমরা একটা সিম্বলই বসাবো। যদি আমাদের কোনো কিছু মেনশন করা না থাকে, তাহলে আমরা অনেকগুলো সিম্বল বসাতে পারি। তবে এই টাইপের অঙ্ক আসলে আমাদেরকে লেফট হ্যান্ড সাইড একটা ধরে নিতে হবে, রাইট হ্যান্ড সাইড ধরে নিতে হবে। সো লেফট হ্যান্ড সাইড আমি দেখতে পাচ্ছি কোনো ব্র্যাকেট নাই। সো ব্র্যাকেট না থাকলে, অ্যাডিশন সাবট্রাকশন থাকলে আমাদের BODMAS মেথড ইউজ করতে হয়। সো BODMAS মেথড সম্পর্কে তোমাদের আইডিয়া আছে আমি জানি। সো BODMAS মেথড হচ্ছে কি বলে, প্রথমে ব্র্যাকেট, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, দেন ডিভিশন, দেন অ্যাডিশন, এভাবে আমাদের আস্তে আস্তে সাইড বাই সাইড আসে। সো আমি এখানে দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমাদের অ্যাডিশন আর সাবট্রাকশন দুটো আছে। অনেকে আছে এটা অ্যাডেড করে ফেলবে, দেন 10 আসবে, 10 কে 6 দিয়ে গুণ করলে কিন্তু 60 আসে। এটা কিন্তু অনেক বড় একটা ভুল হয়ে যাবে, কারণ আমাদের BODMAS মেথডে আগে মাল্টিপ্লিকেশন হয়। তো আমি মাল্টিপ্লাই করলে আমি দেখতে পাচ্ছি 18 আসে, 18 কে 7 এর সাথে অ্যাডেড করলে 25 আসে। কোথায় 60 আর কোথায় 25? সো একটু কেয়ারফুলি করবা ব্র্যাকেট না থাকলে। আর ব্র্যাকেট যেটা দেওয়া আছে সেটা দেখো, সেটার আনসার কিন্তু আমাদের বলেই দিয়েছে যে অ্যাডিশনটা আগে করবো, দেন মাল্টিপ্লিকেশন করবো। সো আমি দেখতে পাচ্ছি 60 আসছে। সো আমি যদি এখানে 25 and 60 বসাই, তাহলে আমরা কোন সিম্বল দিতে পারি? অবভিয়াসলি আমি লেস দেন দিতে পারি, এটা দিতে পারি, আবার বলতে পারি নট গ্রেটার দেন, আবার বলতে পারি নট ইকুয়াল। কিন্তু আমি নট গুলা ইউজ না করে আমি পজিটিভ অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? সো এখানে অঙ্কটা এইভাবেই করবো, রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, যদি আমাদের 4 মার্কের কোশ্চেন আসে। আর যদি আমাদের এটা 1 মার্কের বা 2 মার্কের আসে, জাস্ট সিম্বলটা পুট ইন করে দিব, জাস্ট সিম্বলটা লিখে দেবো এখানে। ওকে, সো সেম ওয়েতে তোমরা এটাও করবে এবং আমাকে কমেন্ট বক্সে অ্যান্সারটা জানানোর চেষ্টা করবে। এখানে করে দেওয়া আছে, আমি এটা নিয়ে আর ডিসকাস করছি না, আমি 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি।
সো 2 নম্বর অঙ্কে আমি দেখতে পাচ্ছি এটা তোমরা বাসায় করবে, সবগুলো অঙ্ক করে দিলে তো আর তোমরা প্র্যাকটিস করবে না, দেখে দেখে তো তোমরা অ্যান্সার পেরে যাবা। সো প্র্যাকটিস করাটা দরকার, ব্রেন ইমপ্রুভ হবে। সো 2 নম্বর আমি দেখতে পাচ্ছি একটা হচ্ছে আমাদের সেম রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আছে। সো আমি যদি লেফট হ্যান্ড সাইডটা নিই তাহলে আমি দেখতে পাচ্ছি এটা BODMAS মেথডের যে কোনো একটা অ্যাপ্লাই করা যায়। প্রথমে ডিভাইড করে মাল্টিপ্লাইড করা যায়, বাট মাল্টিপ্লাইড করে ডিভাইড করা যায় সেটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কিভাবে করবে, ঠিক আছে। সো এখানে দেখো আমাদের 67 কে যদি আমি ডিভাইড করি তাহলে আমাদের ডিভাইড করলে आंसर কি আসে 9 দেন মাল্টিপ্লাইড করলে BODMAS মেথডে কিন্তু প্রথমে ডিভাইড আসে, সো ডিভাইড করব। সো 9 মাল্টিপ্লাইড বাই 5 সো 45। সো যদি ডিভাইড আসে এখানে কত ব্র্যাকেট দেয়া নেই, সো এটা আমাদের ডিভাইড করতে হবে। সো 5 কে যদি 7 দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু আমাদের দশমিক আসে অ্যান্সার। সো আমাদের দশমিক অ্যান্সার কিভাবে, যেহেতু আমাদের একটা জিরো বেশি নিয়েছি সো পয়েন্ট আসবে। সো 0.7। সো 0.7টা লেখাটা একটু ঝামেলা, তাই না? সো 0.7। সেখানে আমরা কি করব, এখানে আমাদের এটা ক্যালকুলেটর দিয়ে যদি বের করে থাকে তাহলে একটা অ্যান্সার আসবে, যেটা আমরা দেখতে পাচ্ছি আমার জানা মতো ছোট আসবে। কত আসে আর কি সেম আসে 45ই আসবে, কারণ আমি দেখতে পাচ্ছি 0.7 দিয়ে যদি আমি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে হ্যাঁ সেমই আসে। সেটা আমরা রিলেশন বিল করতে পারি ইকুয়াল দিয়ে। ওকে, সেম তোমরা উপরটা করবে একটা অ্যাডিশন একটা সাবট্রাকশন। সো অ্যাডিশন সাবট্রাকশনে কোনো প্রবলেম নাই। সো আমরা যদি অ্যাডিশন করি সাবট্রাকশন করি যেটা অ্যান্সার আসবে সেটা আমরা এখানে লিখবো। সেখানে দেখতে পাচ্ছি সাবট্রাক্ট, আমি এটা করে দিব না, তোমরা করো। সো রিলেশন বিল্ডে যদি একটা বক্স দেওয়া থাকে, দেখো লেট আস পুট সুইটেবল রিলেশন symbols in the bracket. সো সিম্বলটা আমাদের সিম্বলস বলেছে, সো এখানে অনেকগুলো সিম্বল বসতে পারে। যদি 2 মার্কে আসে আমাকে সবগুলো সিম্বল লিখতে হবে, আর যদি ফিল ইন দ্য গ্যাপ আসে, ফিল ইন দ্য গ্যাপ তো আমাদের আসে না। সো এই টাইপের এমসিকিউ আসলে কিন্তু আমাদের রিলেশন সিম্বল 3টা আসে, যেটা অ্যান্সার আসুক না কেন মোটামুটি 3টা আসবে। সো আমাদের এ অপশনে দেওয়া থাকবে মনে করো লেস দেন, বি অপশনে নট গ্রেটার দেন, একটাতে বলবে নট লেস দেন, আরটাতে বলবে নট ইকুয়াল, এন্ড ডি নাম্বার অপশনে গিয়ে বলবে যে অল। তখন কিন্তু আমাকে এই অল অ্যান্সারটাই দিতে হবে। ওকে, সো আজকে এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসে আমি নেক্সট পেজটা করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।